আমাদের প্রসঙ্গ হচ্ছে নোটস। এখন তুমি যে বইটা পড়ছো এটা একটা নোটস বই, লেখা আছে মানে তো নোটসে বাবা, তাই তো? এবার দেখো বইয়ের উপরে একজন কি দুজন রাইটারের নাম লেখা আছে, ঠিক আছে? বইয়ের সবার প্রথম পাতাতেই একদম উপরে একজন অথবা দুজনের রাইটারের নাম লেখা আছে। তার মানে ওই নোটসটা কে লিখেছে? ওই ব্যক্তি লিখেছে। তো তুমি তার লেখা নোটসটা কি করছো? কপি করে জাস্ট টুকে দিচ্ছ একটা জায়গায়, কি তাই তো নাকি? মানে তুমি কপি করছো, ব্রেনেতে খানিকক্ষণ ধরে রাখছো এবং সেটা মাথায় করে বয়ে নিয়ে গিয়ে পরীক্ষার খাতায় ঢেলে দিচ্ছ শুধু। আদার্স আর কিছু হচ্ছে না, আদার্স আর কিচ্ছু হচ্ছে না। ওকে, বুদ্ধদেব চিনো তো সবাই বুদ্ধদেবকে? তো বুদ্ধদেব একটা নোট বই লিখে দিয়ে গেছে, কি? ত্রিপিটক। সেটা তো নোট বই না? নোট বই তো, হ্যাঁ, ত্রিপিটক লিখে দিয়ে গেছে। তো সেই ত্রিপিটক পড়ে কোন মানুষটা বুদ্ধদেব হয়েছে? হয়েছে কেউ? কেউ হয়নি। হ্যাঁ, আমরা তার থেকে কনসেপ্ট পেয়েছি, ঠিক আছে, শিক্ষা পেয়েছি, জ্ঞান পেয়েছি, কিন্তু কেউ বুদ্ধ হতে পারেনি। অর্থাৎ আমি যেটা বক্তব্য, আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে, সেটা হচ্ছে কোন প্রশ্নের উত্তর অর্থাৎ নোটস তুমি নিজে বানানোর চেষ্টা করো, তোমার বুদ্ধি দিয়ে তোমার মাথা থেকে বের করো। যেটা তুমি নিজে লিখবে একদম তোমার নিজস্ব, খুব ভালো করে, একটা তোমার নিজস্ব, সেটা তোমার সঙ্গে সঙ্গে ব্রেনে সেভ হয়ে যাবে। আর যখন তুমি অন্যের নোট যখন কপি করছো, সব যা যা বই পড়ছো তোমরা, হ্যাঁ, সবই কিন্তু কি তোমরা কপি করছো। কি বলো, কথা বলছো তো? নিজস্বতা হচ্ছে কিছু নেই। নিজস্বতা কোনগুলো জানো? যখন ধরো তুমি একটা কবিতা লিখছো, সেই কবিতাটা লিখে যখন তোমার সেই লেখাটা পত্রিকায় ছাপা হচ্ছে, তখন সেই পত্রিকায় ছাপানো লেখাটা দেখে তখন তুমি কি বলো? এটা আমার লেখা। তুমি একবার বলো তো, এইখান থেকে বইটা পড়ে মুখস্থ করে গিয়ে খাতায় লিখে সেই খাতাটা দেখে নাম্বার পেয়ে তুমি গর্ব করে বলতে পারবে যেটা তোমার লেখা? পারবে বলতে? গর্ব হবে তখন? খুব ভালো করে বুঝো, গর্ব হবে। কারণ তুমি বলবে আমি এই নোট বই থেকে নিয়ে গিয়ে লিখেছি। আমি কপি করাই না, শুধু মাথায় করে খানিকক্ষণ ধরে রেখেছো, ধরে রেখে গিয়ে সেখানে ছেড়ে দিয়েছো।